আসসালামু আলাইকুম আমার চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। চট্টগ্রাম সিটি কর্পোরেশন কিন্তু বড় ধরনের একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, যেটা কিন্তু আবেদন চলতেছে। এর মধ্যে 11 নম্বর ক্যাটাগরিতে আছে ওয়ার্ড সেক্রেটারি একটা পদ আছে। এইখানে 23 জন লোক নেবে, 16 নাম্বার গ্রেড। শুধুমাত্র উচ্চ মাধ্যমিক যদি আপনারা পাস থাকেন তাহলে আপনারা আবেদন করতে পারবেন। তাহলে আপনাদের আগে জানা জরুরি, এই যে ওয়ার্ড সেক্রেটারি পদ 16 নাম্বার গ্রেডের এই পদের মূলত কাজ কি, কি চাকরি হওয়ার পর আপনাদের কি ধরনের কাজ করতে হবে এবং পরিধি কি। এখানে মূলত 5 ধরনের কাজ মূলত আপনাদের করতেই হবে। এই 5 ধরনের কাজ কি এবং আপনারা কিভাবে আবেদন করবেন, যেহেতু সকলে আবেদন করার একটা সুযোগ রয়েছে, ছেলে মেয়ে উভয়ে, এবং 18 থেকে 32 বছর সকলের। তাই কিভাবে আবেদন করবেন, আবেদনের নিয়মাবলী এবং সকল বিষয় আমরা আলোচনা করব। এবং চাকরি হওয়ার পর কত ঘন্টা কাজ করতে হবে এবং 5 ধরনের কি কাজ কি কি, এবং লিখিত পরীক্ষার জন্য কি কি পড়াশোনা করবেন, সকল বিষয়। তাহলে ভিডিওটা আপনাদের ধৈর্য সহকারে ইনশাল্লাহ দেখতে হবে। তাহলে গুরুত্বপূর্ণ তথ্য বলি, বিষয় বলি, সকল বিষয় আপনারা কিন্তু জানতে পারবেন। চলুন ভিডিওটা শুরু করে দেই। আমার হাতে নিয়োগ বিজ্ঞপ্তিটা রয়েছে, আপনার স্ক্রিনের উপরে দেখতে পাচ্ছেন। 22 ক্যাটাগরিতে বিশাল বড় নিয়োগ, যেটা আবেদন চলমান রয়েছে, যেটা এই 30 তারিখ, এপ্রিল মাসের 30 তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন। 11 নম্বর ক্যাটাগরি আপনার ওয়ার্ড সেক্রেটারি পদ রয়েছে, 23 জন লোক নেবে। 23টি শূন্যপদ রয়েছে। 16 নাম্বার গ্রেড, 9,300 টাকা থেকে 22,490 টাকা বেচিক। এখানে আবেদন করতে হলে উচ্চ মাধ্যমিক পাশ হলে আপনারা আবেদন করতে পারবেন। বিষয়বস্তুটা আপনারা বুঝতে পারছেন, ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারবেন। তাহলে আমরা ওয়ার্ড সেক্রেটারি পদের কাজ কি সেইখানে আমরা চলে যাই। তার আগে বলে দেই, আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন, তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে অবশ্যই ফলো করবেন, লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার একটু সুযোগ করে দিবেন অবশ্যই। চলুন ভিডিওটা শুরু করে দেই। আমার হাতে নিয়োগ বিজ্ঞপ্তিটা রয়েছে, আপনার স্ক্রিনের উপরে দেখছেন। মূলত 5 ধরনের কাজ করে থাকে তারা। প্রথম আমরা 1 থেকে শুরু করি। তারা প্রথম কাজ হলো আপনার প্রশাসনিক এবং রেকর্ড সংরক্ষণের কাজ করে থাকে। সেটা কিভাবে কাজ করে থাকে? ওয়ার্ডের নাগরিকের জন্ম ও মৃত্যু, যে জন্ম, যারা মারা যায় এবং জন্মগ্রহণ করে তাদের তথ্য যাচাই করে মূলত, এবং জাতীয় পত্র যারা তৈরি করে তাদের তথ্য যাচাই বাছাই করে মূলত তাদের কাজ। এবং নাগরিক সনদপত্র, ওয়ারিশ সনদপত্র, চারিত্রিক সনদপত্র ইত্যাদি প্রস্তুতকরণ এবং সংরক্ষণের এই যে ওয়ার্ড সেক্রেটারি মূলত কাজ করে থাকে। মানে একটা গেল। 2 নাম্বার কি, সিটি কর্পোরেশনের সেবামূলক কাজ করে থাকে, যেরকম পরিষ্কার পরিচ্ছন্নতা কাজে তদাকরি এবং কার্যক্রম পরিচালনা করা। আর যারা এই যে পরিষ্কার পরিচ্ছন্নতা কাজগুলা যারা করে, এই কর্মীগুলা, তারা ঠিকভাবে কাজ করতে আসছে কিনা, তাদের কার্যক্রম ঠিকভাবে চলতেছে কিনা ওয়ার্ডে, সেই ধরনের কার্যক্রম তারা কিন্তু পর্যবেক্ষণ করে থাকে, কি ধরনের কাজ। তারপর বজ্র ব্যবস্থাপনা কার্যক্রম মনিটরিং করে থাকে। যেহেতু আপনারা জানেন যে সিটি কর্পোরেশনের কাজ হলো বজ্র, এই যে ময়লা আবর্জনা যেগুলো জমা থাকে, সেগুলা কিন্তু এই পরিচ্ছন্নতা যারা কর্মী থাকে তারা এগুলো তুলে নির্দিষ্ট স্থান থেকে নিয়ে অন্য স্থানে ফালায়। সেক্ষেত্রে এটা মনিটরিং করতে হয় সুন্দরভাবে, যে তারা ঠিকভাবে কাজ করতেছে কিনা, এবং এই ধরনের কার্যগুলো কিন্তু করে থাকে। মশা নিধন কর্মসূচি পর্যবেক্ষণ করা, যারা মশা নিধন, মানে মশা যেন উৎপাত না বাড়ে, এই ধরনের যারা এই শ্রমিক যারা কাজ করে তাদের মনিটরিংয়ের দায়িত্ব পালন করে থাকে। এবং সড়কে বাতি, অন্যান্য নাগরিক সুযোগ সুবিধা তদারকি করে থাকে এই যে ওয়ার্ড সেক্রেটারি যে পদটি রয়েছে 16 নম্বর গ্রেড। এই ধরনের মানে এটা প্রশাসনিক একটা পদ কিন্তু ভাই, ভালো ধরনের সুন্দর একটা পদ। এখন 3 নম্বর পদে যেহেতু আমরা আলোচনা করতেছি, এখন 3 নম্বর পদে তারা কি কাজ করে থাকে? আপনার এখানে কাজ করে ওয়ার্ডবাসীকে সিটি কর্পোরেশনের সেবার বিষয় অবহিত করা। যে সিটি কর্পোরেশন, আপনার যেহেতু চট্টগ্রাম সিটি কর্পোরেশনে আন্ডারে আপনার চাকরি করতে হবে, আপনার কি কি বিষয়, আপনি ধরেন চট্টগ্রাম সিটি কর্পোরেশন কি কি আপনাদের জনগণের সেবা দিয়ে থাকে, এই ধরনের কি কি সেবা পেতে পারেন, এই সেবার বিষয়ে কিন্তু তাদের পর্যালোচনা করা, কি কি করবে সেবা পেতে পারেন, এই ধরনের আলোচনা কিন্তু করে তাদের নিয়ে। তারপরে আসছে আপনার বাসিন্দাগণের অভিযোগ গ্রহণ এবং সমাধানের ব্যবস্থা করা। বাসিন্দারা কোনো ধরনের অভিযোগ যদি দিয়ে থাকে সেগুলো গ্রহণ করে এবং সমাধানের যে ব্যবস্থা করা। অ্যান্ড সামাজিক যে সচেতনতা, যেমন সামাজিকভাবে যে কাজগুলো করতে হয়, যেমন স্বাস্থ্য, পরিষ্কার পরিচ্ছন্নতা থাকতে হয়। তারপর আপনি কোথাও ময়লা আবর্জনা ফেলানো যাবে না, পানি জমা রাখা যাবে না, এই ধরনের কার্যক্রমে কিন্তু কাজ করে থাকে। এখন 4 নাম্বার কাজ কি, তার আগে বলে দিই 4 নাম্বার কি কি কাজ করতে হবে। এই যে
ওয়ার্ড যে সেক্রেটারি পদ রয়েছে তার আগে বলে দেয়, যেহেতু এটা আবেদন চলমান রয়েছে, যারা আমার ভিডিও দেখতেছেন, কেউ যদি ঘরে বসে দোকানের ঝামেলা, টেলিটক একটা ফি পেমেন্ট করতে হয়, এই ঝামেলা নির্ভুলভাবে যদি কেউ আবেদন করতে চান, স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, ডিসক্রিপশন বক্সও নাম্বার রয়েছে, এই নাম্বারে আমার সাথে আপনারা যোগাযোগ করতে পারেন। যোগাযোগ করলে কিভাবে আবেদন করতে হবে, আবেদনের নিয়মাবলী এবং সঠিকভাবে আপনারা কিভাবে আবেদন করবেন, এই সকল বিষয় নিয়ে আমরা কিন্তু আলোচনা করছি কিছুক্ষণ আগে। এবং কিভাবে আবেদন করবেন, স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, ডিসক্রিপশন বক্সে নাম্বার রয়েছে, এই নাম্বারে আমার সাথে যোগাযোগ করলে ডকুমেন্ট দিলে আবেদনগুলো একবার সুন্দরভাবে করে দেওয়া যাবে। অ্যান্ড এখানে কিন্তু লিখিত আকারে ভাই পরীক্ষা হবে। এই লিখিত পরীক্ষা যদি কারো সাজেশন প্রয়োজন হয়, অবশ্যই যোগাযোগ করবেন। স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, ডিসক্রিপশন বক্সে নাম্বার রয়েছে, এই নাম্বারে যোগাযোগ করে আপনারা কিন্তু সাজেশনও নিয়ে পড়তে পারবেন। তার মানে আমরা অলরেডি কিন্তু তিনটি বিষয় নিয়ে আলোচনা করছি। এখন 4 নাম্বার কি কাজ করতে হয়, আর্থিক এবং হিসাব সংক্রান্ত কাজ করতে হয়। যেরকম আপনার বিভিন্ন ফি এবং ট্যাক্স আদায় সহযোগিতা, আয় বা হিসাব সংরক্ষণ যদি প্রয়োজন হয়ে থাকে, সেই ক্ষেত্রে এই যে ওয়ার্ড সেক্রেটারি মূলত এই কাজগুলা করতে হয়। তারপর 5 নাম্বার রয়েছে সভা ও মিটিং কার্য বিবরণী। ওয়ার্ড সভা, কমিটি, সভামূলক কার্য বিবরণী প্রস্তুত এবং সংরক্ষণ করা, ওয়ার্ড কাউন্সিলের নির্দেশনা অনুযায়ী কাজ করা। ওয়ার্ডে যে কাউন্সিলর থাকবে তার নির্দেশনা অনুযায়ী কাজ করতে হবে। তার মানে আমরা 5টি বিষয় অলরেডি জানলাম যে একজন ওয়ার্ড সেক্রেটারি 16 নাম্বার গ্রেডে মূলত তারা কি ধরনের কাজ করে থাকে, তাদের কাজের পরিধি, তাদের কাজের গঠনমূলক কাজ, সকল বিষয় আমরা কিন্তু জেনে গেলাম। তার মানে আশা করি এই ভিডিওটা দেখার পরে ওয়ার্ড সেক্রেটারির কাজের ধরন কি, তাদের কার্য পরিধি কি, এ নিয়ে আর কোনো কনফিউশন থাকার কোনো কথা না। তারপরে যদি কোনো কিছু জানতে চান, কমেন্টস বক্স আছে, এখানে কমেন্টস করতে পারেন। উপরে নাম্বার রয়েছে, ডিসক্রিপশন বক্সে নাম্বার রয়েছে, এই নাম্বারে আবেদন এবং সাজেশনের জন্য যোগাযোগ করতে পারেন। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।